চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল যাবেন তিনি শামশেরগঞ্জে হিংসায় পীড়িত মানুষদের সঙ্গে দেখা করতে। আজ এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে হিংসায় পীড়িত মানুষদের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারদের তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, রুটি রোজগারের স্থায়ী ব্যবস্থা, অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন এদিন তিনি। শামশেরগঞ্জ যাবেন, একটা দাবি করতে চাইছি, প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, রুটি রোজগারের স্থায়ী ব্যবস্থা এবং অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেবেন। এবং সর্বোপরি ওনাকে যেটা বলতে হবে সেটা হলো এই, উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, ওনার রাজ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার জন্য ওনাকে ক্ষমা চাওয়া উচিত মুর্শিদাবাদের মানুষের কাছে। মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে বলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের এই ভয়ঙ্কর, এই হৃদয় বিদারক এই ঘটনার জন্য আপনাকে মুর্শিদাবাদের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এটাই তো তৃণমূল। দিদি আসছে আজকে, কালকে রাত্রে দিদি আসবার আগে মহড়া দিতে হয়েছে, কালকে আজকে তারা কি করবে না করবে। রাতে চুল্লু পানির ব্যবস্থা হয়েছে। এবার যে গ্রুপ প্রশাসনের ক্ষমতায় আছে, যারা বহরমপুর মিউনিসিপ্যালিটিকে লুটছে, ডাকাতি করছে, সেই পৌরসভার গ্রুপ আর এখনো যারা মনে করে যে পৌরসভায় সব কিছু সঠিক হচ্ছে না, এমন হওয়া উচিত নয়, আরেকটা গ্রুপ যারা পৌরসভার সরকারি গ্রুপ, তাদের আক্রমণের শিকার এই তৃণমূল দলের আরেকটা গোষ্ঠী, যারা মনে করছে এইভাবে পৌরসভাটা চলা উচিত না, এই লুট, এই দুর্নীতি, এই চুরি, এই অত্যাচার করা উচিত না। তাই যারা সামান্য একটু বিরোধিতা করবার অভিপ্রায় প্রকাশ করেছে, তাদের উপরে গতকাল রাত্রে হামলা হলো তৃণমূলের মস্তান বাহিনীর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বহরমপুরে আসছেন আজকে, গোটা পশ্চিমবঙ্গের সব পুলিশ বহরমপুরে, সারা মুর্শিদাবাদের সব থানা বহরমপুর, আর বহরমপুরের প্রাণকেন্দ্রে ঘটছে গুলি, হচ্ছে আহত, সংঘর্ষ তৃণমূলের দুটো দলের। তা মুখ্যমন্ত্রী আসার আগে তৃণমূল দলের উৎসব শুরু হয়ে গেছে, উৎসবে দারু পানি পেটে পড়ছে, তার বহিঃপ্রকাশ ঘটছে। স্কোয়ার ফিল্ডে যান, দেখে মনে হবে মহারানী আসছে বাংলার, সে বাংলার মহারানী আসার আগে উৎসব পালিত হচ্ছে এখানটায়। এ মুর্শিদাবাদ আর কিছু হয়নি, শুধু দিদি আসার জন্যে উৎসব পালিত হচ্ছে, হই হই রই রই কারবার চলছে। কি না, বাংলার মহারানী আসছে, তিনি পদার্পণ করবেন, দাঙ্গা দেখতে যাবেন। মানুষ খুন হয়েছে, ঘর বাড়ি ছেড়ে মানুষ পালিয়েছে, গ্রামে গ্রামে আগুন, হিন্দু মুসলমান উভয় ক্ষতি হয়ে গেল। এই মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করলো এই তৃণমূল। এই তৃণমূলের লোকরা শামশেরগঞ্জের যত রকম অপরাধের সঙ্গে জড়িত। শামশেরগঞ্জ জুড়ে মুখ্যমন্ত্রী আসার আগে তোলাবাজি শুরু হয়ে গেছে, ক্ষতিগ্রস্তদের পয়সা দেওয়ার নাম করে। 17 জন সেখানে গুলিবিদ্ধ হয়েছে, তারা সবাই মুসলমান। দুটো হিন্দু পরিবারের 2 জন সদস্য, বাবা ছেলে, খুন হয়েছে নৃশংসভাবে। অনেক হিন্দু ঘরবাড়ি, হিন্দুদের ঘরবাড়ি জ্বলেছে। ধুলিয়ানের শহরের ছোট্ট একটা অংশে কিছু মুসলমান যারা সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, তাদের দোকানে হামলা হয়েছে। এই তো ঘটনা। সেখানকার দুটো পুলিশকে আসার আগেই বলির বখরা করে দিল। একটা জামালউদ্দিন আর জালালউদ্দিন, একটা কোন ঘোষ। দিদি আসার আগে তিনি দেখাচ্ছেন তিনি কত কড়া প্রশাসক। তাই দুটো সাধারণ অফিসারকে
বসিয়ে দেওয়া হলো। উলু খাগড়ার প্রাণ যাচ্ছে কেন? এসপি তারা কোথায় ছিল? আরো বড় বড় অফিসাররা তারা কোথায় ছিল? দুটো এএসআই কে কেন আপনি বলির বখরা করলেন? তারাই অপরাধ করেছিল? অপরাধ আপনার পার্টির নেতারা করেছে। তারা পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল। 5 মিনিটের পথ 5 ঘন্টা গেছিল পুলিশ। আমাদেরকে বোকা পেয়েছেন মুর্শিদাবাদ মানুষকে? যা বুঝাবেন তাই বুঝবো? আহত নিহত সর্বশান্ত পরিবারের বাড়ি বাড়ি পুলিশ হামলা করছে, তাদেরকে ধরে নিয়ে আসে দায়িত্ব নিয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রীর সভায় তাদেরকে উপস্থিত হতে হবে। বাড়ি বাড়ি হামলা করছে পুলিশ মুখ্যমন্ত্রীর সম্মান বাঁচানোর লক্ষ্যে। একদিকে খুন হওয়া পরিবার, খুন হওয়া পুলিশের গুলিতে মারা যাওয়া একটা গরিব শ্রমিক, গৃহহারা ঘরবাড়ি যাদের, তাদের বাড়ির লোকেরা যারা সবকিছু হারিয়ে সর্বশান্ত, তাদের উপরে নতুন করে মুখ্যমন্ত্রী আসার আগে জুলুম শুরু হয়েছে, অত্যাচার শুরু হয়েছে। কি? সবাইকে মুখ্যমন্ত্রী সবাই হাজির হতে হবে, নাহলে মুখ্যমন্ত্রীর ইজ্জত থাকবে না।